শাশুড়ির হাতে স্পেশাল ডাল। এই ডালটা আমার শাশুড়ির হাতে সবাই অনেক বেশি পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার শ্বশুরবাড়ির মাটির ঘর হয়েছে বলে আমি কখনোই নিজেকে ছোট মনে করি না, আর অনেক বেশি গর্ববোধ করি যে আমার শ্বশুরবাড়িতে আসার কারণে মাটির ঘরটা দেখতে পেরেছি। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। ভাত অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমরা বউ শাশুড়ি দুইজন, তো কি রান্না করব? আমার শাশুড়ি মায়ের হাতের ডাল আমার খুবই পছন্দ, তো শাশুড়ি মাকে বললাম যে একটু ডাল রান্না করেন। তো যা যা দরকার সব কিছু কোটাকাটি করে নিচ্ছি আমি আজকে যেটা করব, ডাল, আলু ভর্তা আর হচ্ছে টমেটো ভর্তা। এই তো আমার দাদু শাশুড়ি, তিনি বসে আমার শাশুড়ি মায়ের সাথে আমার সাথে গল্প করতেছে, তো এই ব্যাপারটা একটু শ্যুট করে নিলাম। এই তো এখানে টমেটো নিয়েছি ভর্তা করার জন্য, আর ওইগুলো কেটে নিয়েছি ডালের জন্য, আর সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আমার শাশুড়ি না কীভাবে যেন এই ডালটা রান্না করে, এত বেশি ভালো লাগে, মনে হয় শুধু ডাল দিয়ে প্লেট ভরে ভাত খেয়ে নিই। এই তো ডালটা কীভাবে ফুটে নিচ্ছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর করে এই ডালটা রান্না করে। আর বলতেছে দেখো ডালটা কত সুন্দর একদম ম্যাশ হয়ে গিয়েছে। মানে এরকম গল্প করি আমরা দুজন বউ শাশুড়ি, যখনই রান্না বান্না করি তখনই অনেক বেশি গল্প করি। এই তো আমার শাশুড়ি রান্না করে, আমি একটু একটু করে ভিডিও করি। এখানে হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো নুন, জাস্ট এইটুকুই দিয়েছে, আর কিচ্ছু দেয় নাই। তারপরও কেন জানি আমার শাশুড়ির হাতে এই ডাল রান্নাটা অনেক বেশি মজা হয়। তো এই যে আবারও একটু ঘুটে নিচ্ছে, আর আমি চেষ্টা করেছি আমার শাশুড়ির হাতে এই ডাল রান্নাটা প্রপারলি শেয়ার করার। এখানে পেঁয়াজ আর রসুন থেতো করা, সেগুলো একটু দিয়ে দিচ্ছে, আর এগুলো দিয়ে আরও কিছুক্ষণ মনে হয় জাল করে নিবে। এ পর্যায়ে আরও কিছু কাঁচামরিচ বা টমেটো সব কিছু এক এক করে দিবে। আপনারা একটু একটু করে দেখে তারপর বুঝে নিন, ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করতেছি আমার শাশুড়ির হাতে রান্না, বা গ্রামের বাড়িঘর মাটির চুলার রান্না। আমার শাশুড়ি শ্বশুর বাড়ি সবাইকে আপনারা অনেক বেশি পছন্দ করেন, এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে আমার শাশুড়ির সাথে গল্প করি আপনাদের কমেন্টগুলো নিয়ে, তো আমার শাশুড়ি অনেক খুশি হয়। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট, আমরা সবাই সত্যি অনেক বেশি অনুপ্রাণিত পাই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর আমার শ্বশুর বাড়ির জিনিসগুলো আপনারা খুবই পছন্দ করেন, যেমনই হোক না কেন, তারপরে শ্বশুরবাড়ির ব্লগগুলো খুবই পছন্দ করেন। এই ব্যাপারটা সত্যি আমার খুবই ভালো লাগে। যাই হোক, ডালটা অনেকক্ষণ যাবত আমার শাশুড়ি মা সুন্দর করে জাল করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এটার যে একটা টেস্ট, সেটার মনে হয় গোপন টিপস এটাই হবে, তাই না? যাই হোক, এখন একটা পাত্রের মধ্যে ডালটা ঢেলে নিচ্ছে, আর যে পাত্রের মধ্যে ডালটা রান্না করছে না, ওইটার মধ্যে কীভাবে যেন বাগার দিবে। আমার শাশুড়ি এরকমভাবেই রান্না করে। এটা দেখতে পাচ্ছেন, পেঁয়াজ রসুন থেতো করে ওইগুলো দিয়ে দিয়েছে তেলের মধ্যে। এবার একটু সুন্দর করে ভেজে নিচ্ছে, আর একটু তেল দিয়ে দিচ্ছে। আর অনেকটা সময় না, এই যে পাতিলটা কেমন যেন একদম পুড়ে যাচ্ছে, বাট পেঁয়াজ রসুনগুলো একটু ব্রাউন কালার হচ্ছে। যাই হোক, এরপর যে একটু জিরাও দিয়ে দিয়েছিল, আস্তে জিরা, তারপরে ডালগুলো দিয়ে দিচ্ছে। আর এত সুন্দর একটা স্মেল আসছিল, উফ কি বলবো। যাই হোক, দেখুন আমার শাশুড়ি মা এই ডালটা খুব বেশিক্ষণ জাল করে না, অল্প কিছুক্ষণ জাল করে। আর এই তো লাস্ট পর্যায়ে দেখুন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে, তারপরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এটা নামিয়ে নেবে। খুব বেশি সময় জাল করে না, আমরা যেমন 5 মিনিট 6 মিনিট করি, উনি এরকম না, মাত্র 2 মিনিট এই ডালটা জাল করে নিয়েছে। আর দেখুন কালারটা কত সুন্দর, একদম চকচক করতেছে না, অনেক সুন্দর লাগতেছে। তো এবার আমি যেটা করব, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলুটা ভর্তা বানাবো। আজকে হবে সরকারি খাবার, যেমন আলু ভর্তা, টমেটো ভর্তা আর হচ্ছে ডাল। আমার শ্বশুরবাড়ির মাটির ঘর বলে আমি কখনোই না নিজেকে ছোট মনে করি না, আমি মনে করি অনেক বেশি গর্ববতী। কারণ আমার শ্বশুরবাড়ির মাটির ঘর, এই মাটির ঘর দেখতেও কিন্তু ভাগ্য লাগে, কপাল লাগে, যেটা আমার হয়েছে। মাটির ঘর, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মাটির ঘর, অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার কাছে। আর সবসময় আমি আপনাদের সাথে দেখাই, শেয়ার করি। আর চারিপাশে দেখুন কত ধরনের আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, লিচু গাছ, অনেক ধরনের গাছ, সুপারি গাছ। আমার শ্বশুরবাড়িতে না এরকম ফলের গাছগুলো একটু বেশিই থাকে। তো চারদিক দিয়ে আমি একটু একটু করে ঘুরে দেখাচ্ছিলাম। অলরেডি আমার আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, একদম সুন্দর করে পোড়া পোড়া করে সিদ্ধ করে নিব। এতে করে আলু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এতে টমেটোগুলো আমি সুন্দর করে পুড়ে নিব, মানে ভাজা ভাজা করে তারপরে টমেটোগুলো আমি ভর্তা বানাবো। অন্যদিক দিয়ে আমার শাশুড়ি মা সুপারি কাটতেছিল। যাই হোক, আমি এই যে টমেটোগুলো সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিব। মাটির চুলার রান্না না যেটাই করেন সেটাই এত বেশি মজা লাগে, কি বলবো। মাটির চুলার প্রতিটা রান্নাই আমার কাছে খুবই ভালো লাগে। ভর্তা বানানোর জন্য বেশি করে শুকনো মরিচ ভেজে নিচ্ছি, যেহেতু আমার শাশুড়ি মা ঝাল খুব একটা খেতে পারে না, তো পরিমাণ মতো নিয়েছি।
পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা সুন্দর করে নুন দিয়ে কচলে শুকনো মরিচ দিয়ে তারপরে কিছুটা আলু ভর্তার জন্য কিছুটা টমেটো ভর্তার জন্য রেখে দিয়েছি। এবার আমি সুন্দর করে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। আরেকটা কথা, আমার শাশুড়ি সরিষার তেলটা ভর্তার মধ্যে খুব বেশি খেতে পারে না, তাই অল্প একটু দিয়েছে। যাই হোক, শাশুড়ি মা যেভাবে খেতে পারে সেভাবেই আমাকে খেতে হবে, আমি তো সবসময় ভালোভাবেই খাই, তাই না? যাই হোক, এই যে টমেটো ভর্তাটাও সুন্দর করে মিশিয়ে নিয়ে নিয়েছি। একসাথে কিন্তু দুইটা ভর্তা খুব সুন্দর করে হয়ে গিয়েছে, তাই না? খুব বেশি ঝামেলা নেই। আর রোদের মধ্যে এভাবে বসে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই না, শীতের দিনে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।